গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা পেহেলগাম থেকে বেরিয়ে যাচ্ছি, আজকে চলে যাব শ্রীনগরে। তো আমি বাইরের ওয়েদারটা দেখাই, দেখো কালকে বলছিলাম আমি ঠান্ডা কম আছে, আজকে কিন্তু খুব ভালো ঠান্ডা আর বাইরে বৃষ্টি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাইরেটা ভেজা 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 ভেজা, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই, হয়তো স্নোফলও হতে পারে সবাই বলছে, কারণ এত বৃষ্টি হচ্ছে বলে। তো খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কারণ এই যে সব প্যাকিং ট্যাকিং হয়ে গেছে, বেরোবো। তো চলো আবার শ্রীনগরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, রাস্তায় যেতে যেতে কথা বলবোই। তো এখন কথা, টাটা বাই। হোটেল ছেড়ে আমরা তো বেরিয়ে পড়েছি, কারণ এবার আমরা শ্রীনগরে থাকবো। শ্রীনগরে আমরা আগেরবার যে হোটেলে ছিলাম সেই হোটেলটাই আমাদের বুক করা আছে। তো যেতে যেতে আমরা এখানে আপেল বাগানটা দেখে নেব। আগেরবারও আমি এসেছিলাম, কিন্তু তখন কিন্তু আগেরবার আপেলগুলো খুব ছোট ছোট ছিল, এবার কিন্তু দেখো বেশ সাইজটা ভালো হয়ে গেছে। এখনও লাল হয়নি ঠিকই, কিন্তু কিছু কিছু আপেল গোড়ার দিকটা হালকা হালকা কালারও এসছে দেখলাম। তো যাই হোক, এখানে আপেল বাগানে আমরা অনেক ফটো টটো তুলেছি, আর আপেল জুস তো খেয়েছি আমি, খেতে কিন্তু দারুণ ছিল। ওরা কিন্তু একদম পিওর জুসটাই দেয়, কোনো জল অ্যাড করে না ওর মধ্যে। আর এদিকে আমরা ফটো তুলছি, আমি আপেল ধরে দেখছি, আর সাহেব আমাকে বারবার বলছে একটা আপেলও কিন্তু ছিঁড়িস না। তো যাই হোক, এত সুন্দর আপেল হাতে ধরে না ছিঁড়ে কি আর পারা যায় বলো। দেখো গাছ ভর্তি আপেল রয়েছে। তো যাই হোক, আমি সাহেবের কথা খুব ভালো করে শুনেছি, দেখতেই পাচ্ছ আমি গাড়ির মধ্যে আমার হাতে কিন্তু আপেল রয়েছে। মানে এত সুন্দর জিনিস আমি না ছিঁড়ে কি করে পারি বলো। আমি কিন্তু সেই আপেলটার সঙ্গে করে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিলাম, আর আপেলটা ভালো ছিল, একদমই নষ্ট হয়নি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমরা ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি। আমরা শ্রীনগরে একদম পৌঁছে গেছি। আমরা এখনই হোটেলে যাব না, আমরা আগে এখানকার কিছু লোকাল জায়গাগুলো ঘুরবো, তারপর লাস্টে হোটেল যাব। কিন্তু বেশ গরম ছিল, আমরা নেমেই আগে আইসক্রিম খেয়ে নিয়েছি, আর ওরা ওদের মতো চলে গেছে অটো বুক করে পাহাড়ের ওপরে মুঘল গার্ডেনগুলো, পরিমহল আরও অন্যান্য নাম রয়েছে। তো সেগুলোতে ওরা চলে গেছে, আমি আর বাপ্পা যাইনি। আমরা ফুচকা টুচকা খেয়ে, আমাদের পাশেই ছিল বোটানিক্যাল গার্ডেন এখানকার। এই গার্ডেনটাও আমি আগে এসেছি, কিন্তু ভাবলাম বাইরে বসে কি করব, ওরা যতক্ষণ না আসছে এই গার্ডেনটা ঘুরে দেখি, কিছু ফটো টটো তুলি, রিলস করি, আর তোমাদের সাথে এটা শেয়ার করি। তো যেমন কথা, আমরা কিন্তু বোটানিক্যাল গার্ডেনে টিকিট কেটে একদম ভেতরে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ গার্ডেনটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, গাছপালাগুলো খুব সুন্দর করে কাটিং করা রয়েছে। আর প্রচণ্ড রোদ ছিল, আমাদের কাছে কোনো ছাতাও ছিল না। তো যাই হোক, এইভাবেই ঘুরছিলাম। আর এখানে ইনি হচ্ছে চাবি রিং তৈরি করে দিচ্ছেন। তো বাবানের খুব ইচ্ছা ছিল বাবানের নাম লেখা একটা চাবি রিং ওর থাকবে, তো সেটাই আমরা এখন রেডি করছি। বাবান বেশ নিচে বসে আর কি দেখিয়ে দিচ্ছে যে কি কি সিম্বল ওর চাবি রিংটার মধ্যে থাকবে, কোথায় লাভ বসাবে, কোথায় স্মাইলি বসাবে। এই হচ্ছে ফাইনাল লুক। চাবি রিংটা কিন্তু খুব দুর্ভাগ্যবশত আমরা চাবি রিংটা নিয়ে আসতে পারিনি বাড়ি অবধি। হোটেলে কোনো একটা হোটেলের রুমে আমরা রেখে বেরিয়ে গিয়েছি, বাড়ি এসে এখন দেখছি যে চাবি রিংটা আমাদের কাছে নেই। শঙ্করাচার্যের মন্দিরে উঠছি, 250টা সিঁড়ি আছে দেখতেই পারলে, একদম ঘন্টা বাজিয়ে মন্দিরে সিঁড়ি আর কি ওঠা শুরু করলাম। কটা সিঁড়ি, যেরকমটা তোমরা দেখতে পেলে শঙ্করাচার্য মন্দিরে আমরা উঠছি, 250টা সিঁড়ি। এই গরমের মধ্যে উঠে সবারই একদম বেহাল অবস্থা। আর ওপর থেকে আমি তোমাদের নিচের ভিউটা দেখিয়েও দিলাম, কি সুন্দর লাগছে দেখতে পেলে। তো প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছে। সবাই আগে মন্দিরের ভেতরে ঢুকে একটু বসবো, তারপর মেন মন্দিরে আবার উঠবো। মেন মন্দিরে উঠতেও অনেক কটা সিঁড়ি রয়েছে। তো যেটা বলার ছিল যে আগেরবার কিন্তু আমরা এই মন্দিরের কাছে এসেছিলাম, কিন্তু শুধুমাত্র বাপ্পা আর আমার জামাইবাবু দুজন মিলে মন্দিরে উঠেছিল, আমরা উঠিনি কেউই, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেবার। তো সেই জন্য যাইনি। এবার ঠিক কী করে রেখেছিলাম, বৃষ্টি হোক যাই হোক আমরা উঠবই, কারণ ভোলানাথকে দেখার সুযোগ তো আর বারবার হয় না। কপালক্রমে আমরা আবার দ্বিতীয়বার কাশ্মীরে গেছি, হয়তো আর নাও কোনো দিন যেতে পারি, হয়তো আর যাওয়াই হবে না। তো যাই হোক, আমি এবার আর মিস করতে চাইনি। আর ভোলানাথকে দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তিনি তো সবার মাথার উপরে বসেই থাকবেন। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা একদম মন্দিরের ভেতরে চলে এসেছি। এইটা হচ্ছে বাবার মন্দির, আর এটা বাবার মূর্তি, তোমরাও দেখে নিলে। পাশেই কিন্তু গৌরীকুণ্ড ছিল, সেখানেও আমরা গিয়েছি, কিন্তু গৌরীকুণ্ডে জল ছিল না, শুকিয়ে গেছিলো হয়তো। তো যাই হোক, ওপর থেকে নিচের ভিউটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর প্রচণ্ড গরম ছিল, আর বিভৎস রোদ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, মন্দির থেকে আমরা নেমে পড়েছি খুবই কষ্টসৃষ্টে। তো নামাটামা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি ডাল লেকের আগেরবারে সামার দরবার যে হোটেলটায় আমরা খেয়েছিলাম সেখানেই চলে এসেছি। এই হোটেলটা কিন্তু একদম 2 নম্বর গেটের কাছেই, মানে ডাল লেকের একদম 2 নম্বর গেটের কাছে এই হোটেলটা রয়েছে। এখানে বাঙালি খাবার সব রকম পাওয়া যায়, খুবই সুস্বাদু খাবারগুলো। আমরাও আজকে খুব ভালো মতো খাবার দাবার খেয়েছি অনেক দিন বাদে। আর এখন আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ডাল লেকে শিকারা রাইডের জন্য, কারণ আর সময় ছিল না, কালকে আমাদের অন্য প্ল্যান আছে। তো সেই জন্য এখন শিকারা রাইডের জন্য আমরা বিকেলটা বেছে নিয়েছি। বিকেলে ভালোই লাগে, রোদটাও কমে কমে আসছে, এর মধ্যে শিকারা রাইড। তো চলো শিকারা রাইড করে নিই, ঘুরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো
তোমরা যারা কাশ্মীর এসছো তারা জানোই যে শিকারা রাইড করার সময় কিন্তু অনেক ধরনের খাবার আমাদের সামনে আসে। তো এখন কাওয়া চলে এসছে, আমরা এমনিতেই খেয়ে দিয়ে উঠেছি, তাই এখান থেকে আর বেশি কিছু খাইনি, কাওয়াটা খাবো। কাশ্মীর এসে কাওয়া না খেলে তো মানে কি আর করলাম, কাশ্মীর এসে কাওয়াটা খেতেই হবে, কারণ এখানেই একমাত্র এই কাওয়াটিটা পাওয়া যায়। তো যাই হোক, আমাদের অনেক কথাবার্তা বলা হয়েছে, পেমেন্ট নিয়ে একটু সমস্যা হচ্ছিল, করার পর আমরা এই যে গরম গরম কাওয়াটি নিয়ে নিয়েছি। এখন আমরা এখান থেকে নেমে চলে যাব হোটেলে। তো চেরিগুলো বারবার যাতায়াত করার সময় দেখছিলাম, খুব ইচ্ছা হচ্ছিল নেওয়ার, তো আমি কিছু চেরি নিয়ে রুমে চলে গেছি। আমার চেরিগুলো খেতে কিন্তু খুবই ভালো ছিল। তো চলো আবার রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার আসছি। করলাম দেখতে পেলে, বোটিং টোটিং করে এসে বাড়িতে মানে রুমে এসে আর কি স্নান করলাম, কারণ এখানে আসার পর থেকে স্নান করেছি কিন্তু শ্যাম্পু তো করা হয়নি। আর আমরা এরপরে চলে যাব হচ্ছে লাদাখের দিকে। তো লাদাখের দিকে গেলে এত ঠান্ডা থাকবে যদি শ্যাম্পু করতে না পারে, সেই জন্য। আর মাথাতে খুব নোংরাও হয়েছিল, একটু শ্যাম্পু করে নিলাম। তো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, এখন ঘুমিয়ে পড়বো, প্রচন্ড ঘুম পাচ্ছে। আমরা একটা রুমেই আছি, ওই বেডে বোনরা রয়েছে আর এটাতে আমরা রয়েছি। এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এইটুকুই, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। আর কালকে কিন্তু একটা নতুন ভিডিও আসবে, আর কারণ কালকে আমরা এখানকার একটা নতুন জায়গায় ঘুরতে এসেছি, যেটা আগেরবার যাইনি। তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে আমার চ্যানেলে, তো দেখতে হলে সঙ্গে থাকতে হবে। তো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো। Ta-da!